হ্যালো ফ্রেন্ডস, তো দেখে বুঝতেই পারছো একটা কোথায় চলে এসেছি, একটা এঙ্গেজমেন্ট বাড়িতে। হ্যাঁ, আমার ঠিকই ধরেছো, আমার দিদির মেয়ের আজ এঙ্গেজমেন্ট, সেখানেই চলে এসেছি। তো ভেবেছিলাম ভিডিওটা বাড়ি থেকেই শুরু করব, তো বাড়ি থেকে হয়নি, তো ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে আমার দিদির মেয়ের 12 বছরের পূর্ণতা পেল, মানে বিয়ে নয়, এঙ্গেজমেন্ট আর রিং সেরিমনি হবে। সেটাই তোমাদের সঙ্গে আমি যতটা পারলাম শেয়ার করলাম। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা দেখতে থাকো। আর ছোট্ট করে মিষ্টি করে একটা ছোট্ট করে কমেন্টস করো, যেটার অপেক্ষায় আমি ভিডিওটা বানিয়ে থাকি, আরও ইন্টারেস্ট লাগে ভিডিওটা। তো দেখো চলে এসেছি, আর এই দেখো সবার সাথে বসে গল্প করছি। তো যতটা পারলাম তোমাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। এটা যেমন আমার দিদির দু যা, বসে একটু ভিডিও নিলাম। আর এই দেখো ঠিক উল্টো দিকেই রিসেপশানটা চলছে। আর ওই মাসিকে তো চেনই, তোমরা অনেকবারই দেখেছো। তা ভিডিওটা এসে আমাদের ভীষণই ভালো লাগলো, অনেক লোকের সঙ্গে জানা পরিচয় হলো, আমার মায়ের বন্ধুর সঙ্গে। আর এই দেখো মেয়ে আর জামাই, তোমরা তো তুতুনকে দেখেইছো আমার মেয়ের এঙ্গেজমেন্টে। তো আমার মেয়ের এঙ্গেজমেন্ট দেখেই ওদের এতটা উৎসাহ হয়েছিল এঙ্গেজমেন্ট করার, তাই জন্য ওরা এঙ্গেজমেন্টটা করলো 12 বছর পর। তো দেখো সবাই বসে যে যার মতন গল্প করছে। আমি একটু ভয়েস অ্যাড করে দিলাম, কেন মিউজিক চলছিল। তোমরা তো জানোই আমাদের সকলেরই ভয় কপিরাইট। আর বন্ধুরা তোমাদের কি বলবো, আমি তো এঙ্গেজমেন্ট বাড়িতে এসে শেষই হয়ে গেলাম। কারণ হচ্ছে তোমাদের কি বলো তো, 5তলার ওপরে ছাদে হচ্ছিল, মানে ছাদে না, ফ্ল্যাট 5তলা। এই দেখো ছাদটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই 5তলার মানে 6তলায় হচ্ছিল, আর সিঁড়ি ভেঙে ভেঙে, মানে লিফটটা নেই, তাই জন্য সিঁড়ি ভেঙে ভেঙে আমার, তোমরা তো সকলেই জানো যে আমার পায়ে ভীষণ ব্যথা। তো কী যে কষ্ট করে উঠেছি, উঠে তোমাদের এখানে এসেছি। আমি বললাম আর কিন্তু নামবো না, একদম বাড়ি যাওয়ার সময় নামবো। তো ভীষণ পায়ে ব্যথা নিয়ে আমি যে মোড়ে মোড়ে যে কী কষ্টে যে উঠেছি তোমাদের কি আর বলবো। মানে এঙ্গেজমেন্ট বাড়িতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম শুধু পায়ে ব্যথার জন্য। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা প্রথমেই বলি, তোমরা কে কেমন আছো, আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার পাশে আছো। আমিও তোমাদের পাশে আছি। তো দেখো লোকজন অনেকেই ছিল, নিয়ে নিলাম। এবারে এসে বাইরে চিকেন পকোড়া। এই যে প্রিয়া, তোমরা তো প্রিয়াকে সকলেই চেনো, হ্যাঁ আমার জামাইয়ের বোন, ও এসেছে, ও তো আমার ভীষণ ফেভারিট বন্ধু। তা আমরা দুটো চিকেন পকোড়ার পর একটু ভেজিটেবিল খেয়ে তা তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। দেখো আর এখানে মিউজিক চলছিল। चार बोतल वोडका का मेरा रोज का ना मुझको कोई। তো ইচ্ছে ছিল ভিডিওটা বাড়ি থেকে শুরু করার, তোমাদের দেখানো রেজিস্ট্রিটা। তো সো স্যাড, ওটা হয়ে গেছে আমরা আসার আগেই, তাই জন্য ওটা দেখাতে পাইনি। কিন্তু রিং সেরিমনিটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। রিংগুলো কেমন হয়েছে বলো। এ দেখো চলে এলাম রিং সেরিমনি পর্বেতে। তো একে অপরকে রিং পরিয়ে দেবে, এর নাম হচ্ছে দীপ। আর এত তুতুন, তোমরা সকলেই চেনো তুতুনকে, আমার মেয়ের এঙ্গেজমেন্টে দেখেছো, দীপকেও তোমরা দেখেছো। তো দেখো ওদের দুজনকে কি কিউট লাগছে, কত সুন্দর লাগছে, ব্রাইট লাগছে। আমার তো ওদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা করেছি। আর কিছু ফটো ওদের সঙ্গে তুলেছি। আমার সঙ্গে ভিডিও করতে পারিনি, কারণ লোকজন চলে এসেছিলো, তাই জন্য ফটো তুলেছি, কিন্তু ভিডিওটা ওদের সঙ্গে অ্যাটাচমেন্ট করে তোলা হয়নি। তো দেখো দীপ পরিয়ে দেওয়ার পর তুতুন ওকে আংটি পরিয়ে দিল, সকলেই হাততালি দিয়ে ওদের উৎসাহ দিচ্ছিল। দেখো সকলের এক্সপ্রেশনটা কেমন, খুব সুন্দর। আর ওইদিকে আমার মেয়ে, ছেলে, জামাই, প্রিয়া সকলেই দাঁড়িয়েছিল। তো রিং সেরিমনিটা মিটলো। এইবারে বলছে আংটি। তোমরা তো জানোই এখনকার হচ্ছে ক্যামেরার যুগ, এইরমভাবে ফটো তোলো, ওইরমভাবে ফটো তোলো, এইরমভাবে ভিডিও করো, মানে নানান রকম এক্সপ্রেশন। তো ওরা এখন রিং দিয়ে, মানে হাতে যে যা রিং পড়েছে সেটাই দিয়েই ক্যামেরাম্যানের মতন ভিডিও তুলে যাচ্ছে, যে রিংগুলোকে এরমভাবে দেখাও, সেইভাবে ফটো তুলছে। তোলার পর বললো মিষ্টি খাওয়াতে হবে, তো ওই জন্য মিষ্টি খাওয়ানোটা হয়ে গেছে। আর দেখো এই যে কেক কাটতে চলে এলো, দেখো কেকটা কেমন, তোমরা বলো যে কেকটা কেমন। তো এই দেখো কেক কাটছে।
কেকটা কাটার পর তুতুন একটু খাইয়ে দিচ্ছে দীপকে। তো ওই যে তোমাদের বললাম ক্যামেরার যুগ, ক্যামেরা যেরকমভাবে বলছে ক্যামেরাম্যান সেরকমভাবেই কেকটা খাওয়াতে হবে। তো যেরকমভাবে ক্যামেরাম্যান বললো তুতুন ঠিক সেরকমভাবেই খাইয়ে দিল। এরপরে দীপের পালা, তো ক্যামেরাম্যানের মতন বললো এদিকে তাকিয়ে খাওয়াও, ওই দিয়ে বলে আবার বলো ওইদিকে তাকাও। তোমরা তো জানোই এখনকার নতুন কিছু বলার নেই, এখন ক্যামেরাম্যানের মতে সব কিছু হয়। তো দুজনকে কেক খাওয়ার পর্ব হয়ে গেল। দিয়ে তোমাদের দেখো একটা বাচ্চা ছিল খুবই মিষ্টি, ওদের পাশে দাঁড়িয়ে ছিল। আর ওই দেওয়ার পর এবারে মিষ্টি খাওয়ার পর্বটা চলছে, আগে হয়নি। মিষ্টিটা খাইয়ে দিল আর দীপই আর কি মেরে বলছে এটা কি অন্নপ্রাশনের খাওয়াচ্ছিস, তোমরা কি বলবে, মানে কি বলবো তোমাদেরকে। তারপরে চলে এলাম আমরা খেতে। আমার শরীরটা ঠিকঠাক ছিল না বলে আমি সব কিছু খাইনি বন্ধুরা। তো কদিন থেকে আমার জ্বর, পেটে ব্যথা, তো যাব না ভেবেছিলাম, কিন্তু দিদির বাড়ি দিদি রাগ করবে বলেই গিয়েছিলাম। তো এই দেখো চলে এলো ফার্স্টেই তোমাদের কি বলবো, ফার্স্টে চলে এসেছিলো ওরা করেছিল মটরশুঁটির কচুরি, আর করেছিল তোমার স্টাফ আলু। আমি নিইনি, ওটা প্রসেনজিৎ খেয়েছে। আর চলে এলো তোমার ফিশ ফিঙ্গার, এই জায়গায় স্যালাড, এইটা আমি নিয়েছিলাম এক পিসি খেয়ে। তারপরে চলে এলো মিক্স রাইস আর চিকেন কষা। আর তারপরে চলে এলো তোমার দেখো মিষ্টি, চাটনি, পাঁপড়। এগুলো মেয়ের থালা থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন আমি কোনোটাই নিইনি। তোমাদের আগেই বললাম যে আমার শরীরটা ঠিকঠাক ছিল না। তারপরে চলে এলো পান, এই দেখো পান চলে এলো। এরপরে হাত ধোয়ার বাটি, আইসক্রিম ভেবেছিলাম করেছে, তো শুনলাম আইসক্রিমটা করেনি। তারপরে চলে যাচ্ছি বাড়ি, আর ভালো লাগছে না শরীরটা, ওই জন্য চলে যাচ্ছি। সিঁড়ি থেকে নামছি, তোমাদের ফার্স্টেই বললাম সেই 5 তলার মাথায়, না 6 তলা। আমি তো গিয়ে শেষ। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করব, আর টেনে লং করবো না। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী একটা নতুন ভিডিওয়ে, নতুন ব্লগসে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো আমরাই কজন চলে যাচ্ছি, হ্যাঁ আগেও লোক চলে গিয়েছে, আমরা এখন 4 জনে নামছি। তো আজকের মতন তোমাদের সঙ্গে আমি বিদায় নেব। তো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওয়। কেমন লাগছিল আমাকে দেখতে সেটাও কমেন্টস করে কিন্তু বলো, আমাদের সকলকেই কেমন লাগছিল দেখে সেটাও বলো। তো আজকে চুল ছেড়ে গিয়েছিলাম ফার্স্ট টাইম একটা এঙ্গেজমেন্ট বাড়িতে দিদির মেয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।